আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম গরুর মাংসের কষা রান্না। প্রথমেই আমরা প্যানের মধ্যে তেল গরম করে নেব। পরিমাণ মতো তেল দিতে হবে বন্ধুরা। এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচি এবং তেজপাতা। অ্যাড করে দিচ্ছি গোটা রসুন এবং লবণ এবং ভালো করে এগুলোকে ভেজে নেব। লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো বন্ধুরা। এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া এবং ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং মশলাগুলোকে ভালো করে ভেজে কষিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আদা বাটা এবং ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মাঝে আমি একটু পানি অ্যাড করেছিলাম মশলাগুলোকে ভালো করে কষানোর জন্য। মশলাগুলো ফুটে উঠলে তার মধ্যে অ্যাড করে দেব গরুর গোশত। এখানে প্রায় 3.5 কেজি পরিমাণ গরুর গোশতের জন্য আমি মশলা ব্যবহার করেছি। ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলোকে এখন মিশিয়ে নেব এবং ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে বন্ধুরা, যেন প্রত্যেকটি মাংসের গায়ে ভালো করে মশলা লেগে যায়। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢেকে দেব মশলাগুলোকে ভালো করে কষানোর জন্য। দেখুন কি সুন্দর মাংস থেকে পানি ছেড়েছে এবং মশলাগুলো উপরে চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে পুনরায় মিশিয়ে নিতে হবে, যেন প্রতিটি মাংসে সমপরিমাণ স্বাদ ঢুকে যায়। কষানো শেষ হয়ে গেলে তাতে অ্যাড করে দিচ্ছি পানি। এখন মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে খুবই লো আঁচে রেখে দেব, যেন মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে। এই পর্যায়ে মিশিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়ো এবং ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়োটা একদম শেষের ভাগে দিলে খুব সুন্দর একটি সেন্ট বের হয়। দেখুন মশলা ফুটে গিয়েছে এবং কি সুন্দর আমাদের মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল আমাদের গরুর কষা মাংস। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ।